নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কয়েকদিন থেকেই একটা কথা খুব চিন্তা করছি, মাঝখানে কয়েকজন বন্ধুর সঙ্গেও ব্যাপারটা নিয়ে একটু আলোচনাও হয়েছে এবং প্রত্যেকেরই একই চিন্তাধারা। সেখান থেকেই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও আলোচনাটা করি। আলোচনার বিষয়বস্তু এটাই যে আমরা আমাদের মা বাবার ভালোবাসা কেমন সেটা ঠিক বুঝতে পারি না। ধরো, মা বাবার কয়েকটা সন্তান আছে, তার ভেতরে সবাইকেই ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন, কিন্তু একজনকে একটু স্পেশাল ভালোবাসেন। আর এই স্পেশাল ভালোবাসাটা বা আদরটা বা স্নেহটা সেই বাচ্চাটার নষ্ট হওয়ার জন্য একদম মূল কারণ। কারণ যদি বড় ভাই বা মেজো ভাই কোনো দিন মদ খেয়ে আসে, তাহলে বাবার শাসনের কবলে পড়তে হয়। আর ছোটো ভাই যদি কোনো দিন মদ খেয়ে আসে, সেটা ওনারাই মেকআপ দিয়ে দেন, ছোটো মানুষ ভুল করে ফেলেছে। এমনই পরপর বিভিন্ন রকম অন্যায়, যেখানে বড় ভাইয়েরা সাজা পায়, সেই অন্যায়ের সাজা তো সে পায়ই না, বরং ছোট বলে তাকে মাফ করে দেওয়া হয়। এই মাপ করতে 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 একদিন এমন এসে যায়, একদম একটা গোটা অমানুষ তৈরি হয়ে যায়। তার ভেতরে মনুষ্যত্ব বলে কিছু থাকে না, তার ভেতরে শয়তানের বাসা বাঁধে, তার ভেতরে স্বার্থপরতা চলে আসে। মূল কথা, একদম একটা গোটা অমানুষ তৈরি হয়। এবং এটাও দেখা গেছে যে স্নেহা অন্ধ হয়ে হয়তো কিছু সম্পত্তি ছোটো ভাইকে লিখেও দিয়েছে, কিন্তু পরবর্তীকালে বা ভবিষ্যতে দেখা গেছে সেই সম্পত্তি বিক্রি করে খাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। কারণ একটা কথা আছে, রাজার সম্পত্তি যদি বসে বসেও খাওয়া হয় তাহলেও সেটা কোনো একদিন শেষ হয়, আর এটা তো সামান্য একটু। তাই আমি বলছি, এটা নিয়ে যারা খুব টেনশন করো, খুব চিন্তা করো, খুব দুঃখ পাও, তারা দুঃখ পেও না। কারণ বড়োদেরকে ভালোবাসে না এটা বলা ভুল, অবশ্যই ভালোবাসে। আর সেই ভালোবাসাটা এমন যে তাকে কিছু করার জন্য ছেড়ে দেয়, যা তুই নিজের পায়ে দাঁড়া। আর ওই যে সকলের কনিষ্ঠ, সে পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক, যেই হোক না কেন, যে কনিষ্ঠ, তাকে আগলে রেখে সে একটা কথা আছে, যদি কোনো সন্তানকে পিঠে নিয়ে সাঁতার কাটে তাহলে তার বাঁচার সম্ভাবনা কিছুটা হলেও থাকে। আর যদি কোনো সন্তানকে বুকে নিয়ে সাঁতার কাটে তাহলে তার বাঁচার সম্ভাবনা একদমই থাকে না। আর কনিষ্ঠ সন্তানদের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটে, যে এমনভাবে তাকে নিয়ে লালন পালন করতে থাকে, একদম তছনছ করে দেয় তার জীবনটা। এবং এমন একটা সময় মা বাবা তাকে ছেড়ে চলে যায়, সেই সময়টা তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, একদম পঙ্গু, অথর্ব, নিষ্কর্মা প্রভৃতি সে হয়ে যায়। এইটাই হচ্ছে একটা খুব ভালো দিক। অতএব তোমরা যারা বড়রা আছো, তোমরা কেউ কিন্তু দুঃখ পেও না। তোমরা এটা ভেবে শান্তি পাও যে মা বাবা তোমাদের যদি সরাসরি ভালোবাসা নাও দিয়ে থাকে, তবুও ঘুরিয়ে হলেও তোমাদেরকেই ভালোবাসে, এবং সেই ভালোবাসার জন্য তোমরা আজকে সাফল্য পেয়েছো। এইটুকুই ছিল আজকের আমার আলোচনা। নমস্কার।